প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার গত এপিসোডটি যারা দেখেছিলেন, আমি বলেছিলাম যে পরবর্তী এপিসোডটি আমি এই দুরুজ সম্প্রদায় বা এই দুরুজ ধর্ম নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই দুরুজ সম্প্রদায় বা এই দুরুজ ধর্ম কিভাবে আসলো এবং এর অনুসারী কারা। তো এই দুরুজ ধর্মের উৎপত্তি হয়েছে মিশরীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত আমলে। এর উৎপত্তি মূলত 1017 খ্রিস্টাব্দে ফাতিমীয় খেলাফতের সময়। ওই সময় মিশরের খলিফা ছিলেন আল হাকিম বিন আনারুল্লাহ। আল হাকিম বিন আনারুল্লাহ উনি নিজেকে ঈশ্বরের পর্যায়ে বা স্রষ্টার পর্যায়ে বা আল্লাহর পর্যায়ে ভাবতেন। তার একজন অনুসারী ছিল যার নাম ছিল মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি। তার অনেকগুলো অনুসারী ছিল, কিন্তু এই আল দারাজি তিনি উদ্যোক্তা হয়ে, তিনি উদ্ভব হয়ে তিনি বলল যে আমাদের যে খলিফা এই যে আল হাকিম বিন আনারুল্লাহ উনি হলেন স্রষ্টা, উনি উনি স্রষ্টার একটা অবয়ব বা স্রষ্টার একটা রূপ। এই মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি ওরা একটা নতুন ধর্মের অনুসরণ তৈরি করলো, যেমন হচ্ছে দ্রুজ ধর্ম। দারাজি থেকে দ্রুজ আসছে। আর ওনাদের স্রষ্টা ওই যে ওনাদের খলিফাকেই স্রষ্টা হিসাবে ওনারা শুরু করলো মানতে, এবং বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া শুরু করলো ওনাকে যারা ওনাদের অনুসারী হলো এই দ্রুজ ধর্মের। তো এই দুরুজ ধর্ম অনুসারী তার রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া শুরু করলো, এবং ওই খলিফাও তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত। আর খলিফা তাদের ইচ্ছা মতো মন গড়া কিছু নিয়ম কানুন শুরু করলো, এবং তিনি বলতে থাকলো যে আগে যে ধর্মগুলো ছিল সে ধর্মগুলা একসময় ছিল, সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে এই নতুন ধর্মের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে দুরুজ ধর্ম, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে এই দুরুজ ধর্মটা। এরপরে 1021 খ্রিস্টাব্দে এই লোক নিখোঁজ হয়ে যায়, এই খলিফা আনারুল্লাহ আল হাকিম বিন আনারুল্লাহ উনি নিখোঁজ হয়ে যায়। এবং নিখোঁজ হওয়ার পরে মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি উনি এই ধর্মটা প্রচার করে থাকেন। কিন্তু 21 সালের পরে 1022 সালে বা 1022 খ্রিস্টাব্দে মিশরে যে নতুন শাসক আসেন, তো ইনি এসে একদম কচুকাটা করতে থাকে এই দুরুজদের। তখন দুরুজরা পালিয়ে যায় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। মিশরের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে কোন কোন জায়গায় তারা বসতি স্থাপন করে, সেটা হচ্ছে লেবানন এবং সিরিয়া, ফিলিস্তিন এবং এখন তো ইসরায়েল, ওখানে তারা বসতি স্থাপন করেন। লেবাননে প্রায় 5.5% বসবে। তো লেবাননে হচ্ছে টোটাল জনসংখ্যার 5.5% দ্রুজ, এবং 3.3% হচ্ছে সিরিয়ার মোট জনসংখ্যার 3.3% হচ্ছে দ্রুজ। এবং যেটা অবৈধভাবে সিরিয়ার যে গোলান মালভূমি ইসরায়েল দখল করে রেখেছে, এই গোলানে এবং সমস্ত ইসরায়েল রয়েছে 1.7%। ইসরায়েলের টোটাল জনসংখ্যার 1.7% হচ্ছে দ্রুজ। দুরুজরা নিজেদেরকে কখনোই মুসলমান হিসাবে দাবি করে না, তারা নিজেদেরকে মহাইমিদুল হিসাবে দাবি করে যে তারা এক ঈশ্বরে বিশ্বাসী, এবং আমাদের নবী যে সোহাইব আলাইহিস সালাম আছে তাকে বিশেষ নবী হিসাবে তারা মানে বা মনে করে। তো ইসরায়েলের গালিলে যে মাজার রয়েছে নবী সোহাইব আলাইহিস সালামের, ইসরায়েলের গালিলে যে নবী সোহাইব আলাইহিস সালামের যে মাজার রয়েছে, সেখানে দুরুজরা প্রতি বছর এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে সেখানে তারা ধর্মীয় উৎসব পালন করে, যেটাকে ইসরায়েল সরকার রাষ্ট্রীয় ছুটি বা সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে। তো এরা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সময় তারা তাদের ধর্মীয় যে ইবাদত আছে, যে বন্দিগি আছে, সেইটা তারা সন্ধ্যায় তারা প্রার্থনা করে। সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একবার তারা প্রার্থনা করে, এবং তারা আল কোরআনও মানে না, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানেন না। তাদের ধর্মীয় যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম হচ্ছে রাসায়েল আল হিকমা, মতান্তরে আল হিকমাস শরীফ। তো রাসায়েল আল হিকমাতে তাদের এই ধর্মগ্রন্থে কি লেখা আছে, সেটা মাত্র ধর্মের যারা উচ্চ স্তরের তাদেরকে আকিল বলা হয়। এই আকিলরাই কেবলমাত্র আলোচনা করে, গুহার মধ্যে তাদের এই গ্রন্থ থাকে। তারা সর্বোচ্চ স্তরের, মনে করেন প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর বা চূড়ান্ত স্তর, এই স্তরের লোকেরাই তাদের ধর্মগ্রন্থ পড়ে, জানে এবং বুঝে। তো তারাই কেবলমাত্র
কেবলমাত্র এই আকিলরাই এই তাদের ধর্মগ্রন্থ পড়ে এবং তারা বাইরে এসে বলে, এবং 1043 সালের পর থেকে তাদের ধর্মে কিন্তু নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তারা নিজেদের মধ্যেই বিবাহ শাদী করে এবং ওভাবেই তাদের বংশবৃদ্ধি হয় বা ধর্মীয় লোকজন বাড়ে। তো এইখানে সিরিয়ার যে দুরুজ আছে কিংবা সিরিয়ার দুরুজদের মধ্যেও বিভক্তি আছে। তো তারা অনেকে চায় যে ইসরায়েল তাদেরকে হস্তক্ষেপ করুক, আবার অনেক নেতা তাদের মধ্যে নেতা আছে, অনেক নেতা চায় না যে তারা ইসরায়েলি বাহিনী তাদের হস্তক্ষেপ করুক। তো এই সুয়াইদা অঞ্চলে যে হামলা হলো লাস্টে, এখানের ইসরায়েলপন্থী কিছু দুরুজ নেতা আছে যারা চেয়েছে যে ইসরায়েল এখানে হস্তক্ষেপ করুক কিংবা ইসরায়েল এই জায়গাটা দখল করে নিয়ে যাক। তো এটা আসলে সিরিয়া সরকারের জন্য স্পষ্টতই হুমকি স্বরূপ। এখানে সিরিয়ায় 3-4 জন দুরুজদের মধ্যে নেতা রয়েছেন, যেমন এদের মধ্যে হলো লাইতাল বালুচ। এই লাইতাল বালুচ হচ্ছে সিরিয়াপন্থী। আর একজন আছে আহমেদ আল হানাফি আর হিকমত আল হিজরি। তো এই যে হিকমত আল হিজরি, উনি মূলত আসলে ইসরায়েলপন্থী। তো উনি ওনার বক্তব্যে বলে যে ওখানে সোয়াইদা অঞ্চলে ইসরায়েলি বাহিনী আসুক এবং ওই অঞ্চলটা দখল করে নিয়ে যাক। কিন্তু বাকি যে দুজন আছে তারা বলে যে না, আমরা সিরিয়ার সরকারের সাথে আমরা চুক্তি করে আমরা এখানেই থাকবো, আমরা ইসরায়েলের হস্তক্ষেপ কামনা করছি না। ইভেন গোলান মালভূমিতে যে দুরুজ সম্প্রদায়ের লোকজন আছে তারাও তাদের নিজেদেরকে সিরীয় বলে দাবি করে এবং তারা ইসরায়েলের নাগরিকত্ব নেয়নি। তো দুরুজদের অধিকাংশ লোক, আবার কিছু সম্প্রদায় যারা ইসরায়েলে থাকে তারা কিন্তু ইসরায়েলের নাগরিকত্ব নিয়েছে এবং ইসরায়েলের সেনাবাহিনীতে তারা ঢুকেছে, বিভিন্ন সরকারি চাকরি বাকরি করে। তো এখানে ইসরায়েল কিন্তু আবার সেই কুটচালের ভূমিকা, কূটনীতির ভূমিকা, যে তারা সিরিয়ায় যারা দুরুজ আছে তাদেরকেও তাদের মধ্যে তাদের টানার চেষ্টা করতেছে, যে যেহেতু সিরিয়ায় হামলা হয়েছে অতএব তারা দুরুজদের পক্ষে গিয়ে হামলা করেছে, মানে দুরুজদের কাছে গিয়ে সাধু সাজতেছে যে ওখানে সিরিয়াকে যাতে ভাঙা যায়, এজন্য কিন্তু ইসরায়েল মুখিয়ে আছে। এবং এই দুরুজদের যা বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দুরুজদের বিভিন্ন মত রয়েছে, কিন্তু তাদের এই যে ধর্মটা হচ্ছে একেবারে একটা লুকায়িত ধর্ম, তাদের যে ব্যবস্থা। তো তাদের প্রায় পৃথিবীতে 10 লক্ষের মতো অনুসারী রয়েছে দুরুজদের, এবং এই দুরুজরা পূর্ণ জন্মে বিশ্বাসী। আমাদের হিন্দু ধর্মে কিন্তু পূর্ণ জন্মে বিশ্বাসী আছে যে যে মারা যায় সে তার কর্ম অনুযায়ী নেক্সটে আবার আরেকজন দুরুজের মধ্যে তার রুহু থাকে, সেই হিসাবে আসে। এটা কিন্তু তারা পূর্ণ জন্মে বিশ্বাসী। ইহুদি 1948 সালের যুদ্ধেও ইহুদিদের কিন্তু এই কিছু দুরুজ হেল্প করেছে, এবং তারা যে ইসরায়েলের যে সেনাবাহিনীতে যেসব দুরুজরা আছে তারা সরকারের প্রতি একান্ত অনুগত। তো আমরা দুরুজ সম্পর্কে যেটা জানতে পারি যে দুরুজ ধর্মের উৎপত্তি হয়েছে মিশরীয় খেলাফতের সময় 1017 খ্রিস্টাব্দে। আর ওনাদের স্রষ্টার পর্যায়প্রাপ্ত ফাতিমীয় খলিফা আল হাকিম বিন আনারুল্লাহকে, এবং এই ধর্মের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল দারাজি। পৃথিবীতে এখন এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 10 লক্ষ। দুরুজরা আরবি ভাষায় কথা বলে, অ্যারাবিক, এবং এরা একটা সিয়াপন্থী সিয়াপন্থী যে ইসমাইলি গোত্র ছিল সেখান থেকে তাদের উদ্ভব হয়েছে। তাদের দেখলে মুসলমান মনে হলো তারা আসলে মুসলমান নয়। এটা দুরুজরা একটা আলাদা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী, যার অবস্থান সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করে। দুরুজরা সিয়া মুসলিম ইসমাইলি সম্প্রদায়ের একটি শাখা থেকে তাদের উৎপত্তি। তাদের পরিচয় এবং ধর্ম বিশ্বাসে ভিন্নতা রয়েছে। তারা একেশ্বরবাদে বিশ্বাসী করে এবং পূর্ণজন্মে বিশ্বাসী। তাদের ধর্মীয় একটা গ্রন্থ আছে, আলাদা গ্রন্থ, সেটা হলো তাদের ধর্মীয় গ্রন্থের নামটা হচ্ছে রাসায়েল আল হিকমা, মতান্তরে আল হিকমা আর শরীফ। তাদের প্রেয়ার হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায়, এবং তাদের যে সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থর নাম হচ্ছে হিকমা আল শরীফ,
অথবা রাসায়েল আল হিকমা, তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ইবাদত করে গুহার মধ্যে গিয়ে, এবং তাদের ধর্মগ্রন্থ আকিল, যারা ধর্মীয় সর্বোচ্চ স্তরে আছে তারাই অধ্যয়ন করতে পারে, এবং তারা অন্যকে জানায় এ ধর্মে নতুন কোনো মানুষের অন্তর্ভুক্তির সুযোগ নাই এবং এ ধর্ম থেকে বের হওয়ার সুযোগও নাই। তারা নিজেদের মধ্যেই বৈবাহিক সূত্রের মাধ্যমেই তারা এই ধর্মীয় লোকজন বৃদ্ধি করে থাকে। 1043 সালের পর থেকে ধর্মে আর কেউ অন্তর্ভুক্ত হতে পারেনি। তাদের মোট সংখ্যা প্রায় 10 লক্ষ, অর্ধেকই সিরিয়াতে বসবাস করে। এবং আমি তো অনুপাতটা আগেই বলেছি, ইসরায়েল দুরুজদের রাষ্ট্রের প্রতি অনুগত হিসেবে ধরা হয়। যেসব দুরুজরা ইসরায়েলে আছে তা তো আগেই বলেছি যে তারা সেনাবাহিনীতে পর্যন্ত যায়। এখন যেটা হলো, যেহেতু টোটাল দুরুজ 10 লাখের মধ্যে 5 লাখই সিরিয়ায় বসবাস করে, তো ইসরায়েল চেষ্টা করবে একটা সুযোগ নিয়ে সিরিয়াকে বিভক্তি করা, একটা অংশ দখল করা। কিন্তু তুরস্ক সহ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারাও এটা হতে দিবে না। ঐতিহাসিকভাবে সিরিয়ার রাজনৈতিক অবস্থায় দুরুজদের সবসময় একটা অনিশ্চিত অবস্থানে থাকতে হয়েছে। 14 বছর ব্যাপী চলা সিরিয়ায় গৃহযুদ্ধে দক্ষিণ সিরিয়ার দুরুজরা নিজেদের মিলিশিয়া বাহিনী পরিচালনা করেছে। তারা গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের ক্ষমতা চুক্তির পরে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতার চুক্তির পরে দেশটির নতুন সরকার দক্ষিণ সিরিয়ায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু দুরুজরা সেটার বিরোধিতা করছে। নতুন সরকারের প্রতি দুরুজ নেতাদের দৃষ্টিভঙ্গি বিভক্ত। নেতাদের একটি অংশ নতুন সরকারের বিষয়ে সতর্ক, অন্যরা নতুন সরকারের কর্তৃত্বে সরাসরি বিরোধী। তবে উভয় পক্ষের একটি বড় অংশই সোয়েদা প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে এবং সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পরিবর্তে স্থানীয় মিলিশিয়ার উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে। বর্তমান সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর সারার নেতৃত্বাধীন সরকার দুরুজ সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ সিরিয়ায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সরকারি বাহিনী ও জনগোষ্ঠীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং যার ফলশ্রুতিতেই সিরিয়ায় হামলা, এটাকে একটা ধোয়া, একটাকে ইস্যু তৈরি করে ইসরায়েলও আবার সিরিয়াতে হামলা করেছে। আর বাশারের পতনের পর থেকেই ইসরায়েল নিজেদের উত্তর সীমান্তের বসবাসকারী দুরুজ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। ইসরায়েল এটি সিরিয়ার সংখ্যালঘুদের সঙ্গে দেশটির মিত্রতা করারই দীর্ঘদিনের চেষ্টারই অংশ। ইসরায়েল নিজেকে সিরিয়ার কুর্দি, দুরুজ এবং আলাউতি সংখ্যালঘুদের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে থাকে। ইসরায়েলের দান্দাবাজি, তাদের সহায়তার অজুহাতে দেশটির সামরিক গাড়ি সহ সরকারি বাহিনীর উপর হামলা চালাচ্ছে তেল আবিব। যাই হোক, তো আসলে মূলত দুরুজ একটা ধর্মগোষ্ঠী, তারাও শান্তিতে পৃথিবীতে বসবাস করুক। যে কোনো ধর্ম, বর্ণ, গোত্র সবারই পৃথিবীতে বসবাসের অধিকার রয়েছে, কিন্তু তারা মুসলমান থেকেই উৎপত্তি, শিয়া মুসলিম থেকে, ইসমাইলি থেকে, কিন্তু এখন তারা আসলে নতুন একটা ধর্ম বানায়া সেই 996 খ্রিস্টাব্দের পরে 1070 খ্রিস্টাব্দে তাদের এই ধর্মের উৎপত্তি, দুরুজ ধর্ম। তাদের বর্ণনা তো বললামই। তো যারা আমরা মুসলমান আছি তাদের এই জ্ঞাতার্থে যে আসলে তাদের মুসলমানের মতো দেখতে মনে হলো, তারা কিন্তু মুসলমান ধর্মের অনুসারী নয়। তো আমরা এই যে আমার ভিডিওটা দেখে যারা দুরুজ সম্পর্কে জানাবেন। আমার যদি তথ্য কোনো ভুল থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা জানার পরিধি বাড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যার ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী এপিসোডে আমি বেদুইনদের নিয়ে আসব, যে বেদুইন কারা, তাদের ধর্মকর্ম কি, তাদের উৎসব কি, এগুলো নিয়ে থাকবে আমার পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।